আল্লাহর কসম করে বলে যায়, ও কুমিল্লার মুসলমান, প্রতিটা বাবা যদি এই দুইটা সন্তানের দুইটা হক আদায় করে গো, কসম আল্লাহর তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইটা হক কি যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো না, তোমাদের কাছে এই দুইটা হকের বেশি গুরুত্ব। যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো না, এখন থেকে প্রস্তুতি নাও। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আর ও যুবক ভাই, মা ভালো হবে, বাপ যদি ভালো হয়। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমি কলিজার টুকরা যুবকদেরকে অনুরোধ করি, ও যুবক ভাই, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, সন্তানের নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তাহলে তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। প্রশ্ন আসতে পারে, হুজুর নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? এরে কুমিল্লার যুবক, ভালো করে শুনে নাও, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে কোনোদিন স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল, ঠিক কিনা? ও যুবক ভাই, নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল, কেন পাগল হইছে জানো? মায়ার নবী কত সুন্দর সুসংবাদ জানায়া দিছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আবু কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য চারটা, তোমাদের জন্য আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তোমরা যদি 4 গুণ ওয়ালা হয়ে যাইতে পারো, 4 গুণে গুণান্বিত হতে পারো গো, আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর টাকায় মোবাইল এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কয় না, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। আছে না নাই? এই জন্য যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকানোর দরকার আছে না নাই? নেককার বিবি ঘরে ঢুকাইলে কেমন খেদমত পাইবা জানো গো? আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি,
একদিন নিয়ত করলেন আমি কোনোদিন বিবাহ করব না। কেন বিবাহ করবেন না? আল্লাহর ওলির উপর আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে সুন্দরভাবে আল্লাহ জানায়, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আল্লাহ তাকিদ দিয়ে বলছেন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, টেনশন নাই। মাজারে দৌড়ে লাভ নাই, বাজারে দৌড়ে লাভ নাই, তাবিজের পিছনেও ঘুরে লাভ নাই। আল্লাহ কয় এই বিপদ দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা? ও কুমিল্লার মুসলমান, ভালো কিন্তু সকলের লাগবে না, কারণ আপনাদের এই কুমিল্লা জেলার মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো উত্তরবঙ্গের রংপুর জেলায়। কোথায়? রংপুর জেলায়। আমরা বলি রংপুর, তারা বলে অঙ্কুর, হইতে পারে না। ওই রংপুর জেলায় যাইয়া যদি আগামীকালকের আলোচ্য বিষয় এটাই তুলে ধরি, গতকাল কুমিল্লা জেলায় গিয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি বড় মজা, এটাই যদি আমার আগামীকালকের আলোচ্য বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব। আপনাদের কুমিল্লার মিষ্টির মজা রংপুরের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। ঠিক কিনা? কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে। ঠিক কিনা? এ কুমিল্লার মুসলমান, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বুঝানো যাবে না। ঠিক কিনা? মোহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है
आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से या बैठे सुन हजरत की नसीहत जल्दी से या बैठे सुन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह जयमंगलपुर चंडीनगर जामे मस्जिद और इकरा नुरानी तालीमुल कुरान माद्रासार उद्योगे आयोजित वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হাজী আব্দুল মালিক সাহেব মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ উপস্থিত আজকের প্রধান অতিথি শাহ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ উপস্থিত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বন্ধুবর হযরত মাওলানা হারিসউদ্দিন উজানি দামাত বারাকাতুহু আলিয়া সহ হযরত মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য উলামা ইকরাম বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামা ইকরামদের মজলিস দামি মজলিস আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না আসলেও বসতে পারে না বসলেও আবার দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো 10-12 জন হবে নাকি তার চাইতে বেশি কত বেশি হুজুর অনেক বেশি অনেক বেশি যদি প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি বলেন এক জমিদারের একটা গোলাম ছিল গোলামকে নিয়ে ঘর থেকে বের হয় বাজারের উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আযানের আওয়াজ শুরু হয়ে যায় কিসের আওয়াজ কার নামের আওয়াজ আপনাদের কি মন খারাপ নাকি রাগ করছেন জবানটা দান করলেন কি আরো জোরে বলেন কি এক কুমিল্লার মুসলমান যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন মোটামুটি কয় মাস সময় লাগবে ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ এক সেকেন্ডও লাগবে না এটাই বাস্তব এটাই সত্য। তাহলে মুসলমান আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে ভালো কেন লাগবে না এই যে সামনে আসতেছে বন্ধু ইলেকশন 500 টাকার লোভে পইরা
কত নেতার স্লোগান দেওয়ার জন্য মাঠে নাইমা যাইবা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। মিথ্যা স্লোগান দেওয়ার পরেও তুমি মাথা পিছু নেতা বাজেট করেছে 500 টাকা, কিন্তু এই 500 টাকা যদি আবার এলাকার কোনো পাতি নেতার হাতে পড়ে যায়, দেখবা ওখান থেকে 300 টাকা আবার গায়েব হয়ে যায়। হাতে পাইলা 200 টাকা, তারপর বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া নেতাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার মাকে ডাকো, বাধা নাই। বাবাকে ডাকো, বাধা নাই। তবে এই জবানটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকো গো, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। তবে বান্দা, আমি আল্লাহকে ডাইকা যদি আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করতে পারো, আমি আল্লাহ তোমার নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না। আমি আল্লাহ তোমার নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়ে বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শিরে সৎকর্মী কুনাত জানম তমাম। এ যুবক ভাই, গোলাম চলতেছে চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় মুসলমান, আপনাদের এই পাশের বাজারের নাম কি? রানীর বাজার। এই রানীর বাজারে দেখবেন কত বড় বড় ব্যবসায়িক আছে। আজান চলতেছে, ব্যবসাও চলতেছে, নামাজের টাইম হয়ে গেছে, ব্যবসায়িকের খবর নাই। নামাজও চলে, ব্যবসাও চলে, আছে না নাই? আবার এই রানীর বাজারের মধ্যে দেখবেন ছোট্ট দোকানওয়ালা চা বিক্রি করে, টং পাইতা পান বিক্রি করে। রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। বান্দা আজান শুনছে, আর দেরি করে না, সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদে চলে যায়, আছে না নাই? ইমাম সাহেব নামাজের পরে ডাক দিয়া বলে, এই গরিব কেমন আছো? আল্লাহর বান্দা, রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। এই কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদ কিয়ামত বগজর দিনা তমাম শুকর নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত আজ কফত বিরু কুনাদ। ইমাম সাহেব ডাক দিয়া বলে, কি ব্যাপার গরিব? সকালবেলা এই রানীর বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীকে প্রশ্ন করলাম কেমন আছো?
সুন্দর চেহারাটারও কালো বানাইয়া কপাল গোছায় হুজুর ভালো নাই ভালো নাই, কপাল ভরার জবান থেকে আলহামদুলিল্লাহটাও বের হয় নাই। অথচ তুই গরিব, তোর জবান থেকে আলহামদুলিল্লাহ বুঝলাম না, মুখে আবার হাসি। গরিব ডাক দিয়া বলে, ইমাম সাহেব যদিও দেখেন আমি গরিব, টাকা নাই, কিন্তু তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, সেটা হলো আমার মালিক আল্লাহ দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার মুমিনের এক নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। গোলাম চলতেছে হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম জায়গায় ব্রেক হয়ে যায়। জমিদারের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলো, ও জমিদার আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না। বলে কেন পারবা না? আমার মালিক আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, সুবহানাল্লাহ। এবার কপাল পোড়া জমিদার ডাক দিয়া বলে, কে আসল মালিক আবার কে তা তো চিনলাম না। নাউজুবিল্লাহ, আপনার আমার আসল মালিক কে? আরো জোরে বলেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुहियम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदम, मैं तमाशन करहो पर जिंदजाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহর গোলাম জমিনে থাইকা কিন্তু মালিককে চিনতে পারে নাই। গোলাম ডাক দিয়া বলে, ও কপাল পোড়া জমিদার, আসল মালিকের জমিনে থাইকা আসল মালিককে চিনতে পারেন নাই। আমার মনে হয় আপনার মতো বেঈমান, আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এবার আসল মালিকের পরিচয় দিলেন, ও জমিদার আসল মালিক হইলেন তিনি, আপনার মতো আমার মতো গোলামকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। পরিচয় দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, গোলাম যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। ও কুমিল্লার মুসলমান, আমি জানতে চাই আল্লাহর দেওয়া সময়টা যদি কেউ আল্লাহর গোলামিতে কাটায়, বলো বলো সময়টা কি নষ্ট হয়? না না, সময় নষ্ট হয় না। বরং কেউ যদি আল্লাহর দেওয়া সময় আল্লাহর গোলামিতে কাটায়, কেউ যদি নামাজ পড়ে কাটায়, কোরআন তেলাওয়াত করে জিকির করে যদি কাটায়, ওয়াজ মাহফিলে কাটায়, সময়টা নষ্ট হয় না। বরং যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায় যায়। নারে তাকবীর। এবার আল্লাহর বান্দা জমিদার ডাক দিয়া বলে, গোলাম যাও যাও, সময় দিলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। গোলাম চলে গেল নামাজ আদায় করার জন্য। সবাই নামাজ পড়ে যার যার কাছ থেকে নামাজ পড়ে সবাই মসজিদ থেকে বের হয়। গোলাম আর বের হয় না। সুন্নাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়। সবাই বের হয়ে যায়, গোলাম কেন বের হয় না? জমিদার এখন দাঁড়ায় টেনশন করে, কিরে কি আমার জমিদারকে বাধা দিয়ে রাখলো? জমিদার অপেক্ষায় আছে। গোলাম নামাজ শেষ করে যখন বের হয়, ডাক দিয়া বলে, কিরে গোলাম, সবাই আগে ঢুকলো পরে ঢুকলো, আগে বের হইলো, তুমি সবার আগে ঢুকলা কিন্তু পরে বের হইলা, বুঝলাম না। বলো বলো তোমারে কে বাধা দিয়া রাখছে? গোলাম ডাক দিয়া বলো, ও জমিদার, আপনার মতো কপাল পোড়া জমিদারকে যে মালিক
আমার আল্লাহ তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম মজলিস বড় দামি মজলিস, সবাই আসতে পারবে না, আসলেও কিন্তু সবাই বসতে পারবে না, বসলেও দেখবেন কিছু খোঁচা মারবে শয়তানকে, দোস্ত ও আমগো দলের হুজুর না, যাই গিয়া দেখবেন ওয়াজের মধ্যেও দেখবেন অনেকে উঠা যাবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এগুলো হলো ভাইরাস, ওয়াজ শোনার জন্য আসে না, এগুলো আসে দেখি আমগো দলের হুজুর কিনা। কথা কোন ঠিক কিনা? ওয়াজের ময়দানে বহু শ্রোতা, বহুরূপী শ্রোতা আছে, কেউ আসে দেখি বক্তার চেহারা ভালো না খারাপ, আবার কেউ আসে দেখি কণ্ঠ ভালো না খারাপ, টান টুন দেয় কিনা টানের পাগল, আবার কেউ আছে দেখি হুজুর কে আমগো গুরু হুজুর কিনা, যদি আমগো দলের হয় থাকবো, না হয় ভাগবো, আবার কেউ আছে দেখি চেহারা ভালো না খারাপ দেখার সুযোগ নাই, কণ্ঠ ভালো না খারাপ দেখার সুযোগ নাই, দেখবো কোরআন হাদিস থেকে সহি কথাগুলা বলে কিনা, এটাই দেখার বিষয়। ঠিক কিনা? তাহলে আমাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে আপনাদের? থাকবেন না ভাগবেন? মনোযোগ আছে? ঘুম আসতেছে? কুমিল্লার মানুষ তো সহজে মিথ্যা কথা বলে না, সত্য কথা টান বললে বলে। তো একটা সত্য কথা বলা যাবে তো ইনশাল্লাহ? আমি জানতে চাই আপনারা সবাই কি সত্যি করে বলেন, সবাই সজাগ আছেন? এই যুবক, সবাই সজাগ? তাইলে দেখি তো ঘুমাইছো কে, হাত জাগাও। আরে বাবা, কুমিল্লার মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জাগা বসে থাকে। অসুবিধা নাই, অসুবিধা নাই। ও কুমিল্লার মুসলমান, আপনার বাড়ি কুমিল্লা জেলায়, আমার বাড়ি বরিশাল। একবার নয়, দুইবার নয়, শতবার হাত জাগায় যদি বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কিনা? জিতায় দিলাম, রসমালাই খাওয়াই দিন। এই বাবা, কথা বলো না, এখানে কোনো কথা চলবে না, কথা বললে এখানে আসবা। কথা বললে না ভাইয়ের আমার। তাহলে মনোযোগ আছে আপনাদের না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আমি আপনাদের মাঝে সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। জোরে বলুন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? এর যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য। এখন বলতে পারেন হুজুর, তাহলে ইবাদত করার জন্যই যদি আল্লাহ পাঠায়, সারাদিন কি মসজিদে পড়ে থাকবনি? না বাবা, না না, সারাদিন মসজিদে পড়ে থাকা লাগবে না। নামাজের টাইমে মসজিদে যান, এরপরে নামাজের পরে আবার আপনি রিজিকের সন্ধানে চলে যান, আপনি ক্ষেত কামারে চলে যান, দোকানওয়ালা দোকানটা খুলে বসে যান,
তবে এই কাজগুলা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি হয়, আপনার দোকানদারি করাটাও হয়ে যাবে ইবাদত। আপনি বাথরুমে যান, সেটাও হবে ইবাদত। আপনি ঘুমানটা যদি নবীর তরিকা হয়, তাহলে ঘুমটাও হবে ইবাদত। ও বন্ধু, খাওয়াটা আপনি যদি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যদি খান, বন্ধু, খানার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা পুরা খাবারটাই ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। এবার আসেন, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার গোলামির কথা, হকের কথা বলে এখানেই আল্লাহর সাথে সাথে ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার পিতামাতার সাথে সদ আচরণ করবা, হুকুমটা কার? আর সারা বাংলাদেশে আল্লাহ ঘুরায়, কত জায়গায় বয়ানে ওঠা রাখি, দেখায় দেখি কত মুরব্বি হাতটা দইরা কাঁদে, ও হুজুর একটু দোয়া করেন। মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না। চোখের পানি ফালাইয়া কাঁদে, হুজুর বহু কষ্ট করে সন্তানটাকে মানুষ বানাইলাম, ঢাকার শহরে চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। একটা সপ্তাহ হয়ে গেছে ওর মাকে টেলিফোন করে না, এক সপ্তাহ পার হয়ে গেছে, আমি বাবাকেও একবার টেলিফোন করার সুযোগ হয় না। আমি বললাম, বাবাজি মনে কিছু করবা না, এটা দোয়ার দ্বারা কাজ হবে না, তাবিজের দ্বারাও কাজ হবে না, পানি পোনাও দ্বারা কাজ হবে না। কারণ কি বাবা, আপনার জীবনের শুরুতে কোনো ভুল আপনি করে ফেলেছেন, যার কারণে এই সমস্যা। এ মুসলমান, আমি জানতে চাই, প্রতিটা সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? আছে, মানে আল্লাহর হকের পরেই পিতামাতার হকের বয়ান করলেন কে? এরপরও কেন সন্তান পিতামাতার হক আদায় করে না? এর পিছনে একটা কারণ আছে না নাই? কি কারণ? এই কারণটা নিয়েই হবে আজকে আমার বয়ান। এই যুবক ভাই, আজকে আলহামদুলিল্লাহ আমি বক্তাও যুবক, শ্রোতাও বেশিরভাগ যুবক। আমার বয়ানও হবে যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে কোনো বয়ান হবে না। মুরব্বীরা মনে মনে ভাবতে পারে, তাইলে থাইকা লাভ নাই, চলে যাই না। বাবা, চলে যেও লাভ নাই। বয়ান যদিও আপনাদেরকে নিয়ে হবে না, তবে আখরি মোনাজাতে আপনাদের জন্য হবে দোয়া। থাকা দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়েই হবে আমার বয়ান। সমাজের যুবক যদি ঠিক হইয়া যায়, যুবক যুবতীরা যদি ঠিক হয়, বুড়ারা এমনি ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন বলেন, পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই? সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। তবে মুসলমান জানতে চাই, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবাজিদেরকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করো, আমিন। কত সুন্দর চমৎকার কথা বলেছে। সন্তানের হক আগে, আসলেই বাস্তব এটাই। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই। দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। কয়টা? আল্লাহর কসম করে বলে যায়, ও কুমিল্লার মুসলমান, প্রতিটা বাবা যদি এই দুইটা সন্তানের দুইটা হক আদায় করে গো, কসম আল্লাহর, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না। বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইটা হক কি যুবক ভাই?
তোমরা যারা বিবাহ করো না তোমাদের কাছে এই দুইটা হকের বেশি গুরুত্ব। যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো না এখন থেকে প্রস্তুতি নাও। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কি না? মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আর ও যুবক ভাই, মা ভালো হবে বাপ যদি ভালো হয়। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমি কলিজার টুকরা যুবকদেরকে অনুরোধ করি, ও যুবক ভাই, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, সন্তানের নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তাহলে তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। প্রশ্ন আসতে পারে, হুজুর নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? এরে কুমিল্লার যুবক ভালো করে শুনে নাও, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে কোনোদিন স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল, ঠিক কিনা? ও যুবক ভাই, নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল, কেন পাগল হইছে জানো? মায়ার নবী কত সুন্দর সুসংবাদ জানায়া দিছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আবু কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য 4টা গুণ, তোমাদের জন্য আল্লাহর নবী বলেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তোমরা যদি 4 গুণ ওয়ালা হয়ে যাইতে পারো, 4 গুণে গুণান্বিত হতে পারো গো, আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর টাকায় মোবাইল এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কয় না, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। আছে না নাই? এজন্য যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকানোর দরকার আছে না নাই? নেককার বিবি ঘরে ঢুকাইলে কেমন খেদমত পাইবা জানো গো? আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি, একদিন নিয়ত করলেন আমি কোনোদিন বিবাহ করব না। কেন বিবাহ করবেন না? আল্লাহর ওলির উপর আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ সূরা বাকারার 155 আয়াতের মধ্যে সুন্দরভাবে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত
الثمرات وبشر الصابرين আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আল্লাহ তাগিদ দিয়ে বলছেন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছ, কোনো টেনশন নাই, টেনশন নাই। মাজারে দৌড়ে লাভ নাই, বাজারে দৌড়ে লাভ নাই, তাবিজের পিছনেও কইরা লাভ নাই। আল্লাহ কয় এই বিপদ দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বিপদ দিয়েছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। তবে কিভাবে সাহায্য চাইবা সেটাও আল্লাহ জানায় দেয়। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহির উপর মুসিবত দিলেন, কুষ্ঠ রোগ দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালায় দিলেন। যেমন পরীক্ষা করেছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ইতিহাস আপনারা জানেন। পয়গম্বর আইয়ুব নবী আল্লাহর উপর বেজার হয় না, ঠিক আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর বেজার না। আল্লাহর দেও পরীক্ষা দিতেছে, হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা যেহেতু আমাকে পরীক্ষায় ফেলাইছে, আমি কোনোদিন বিবাহ করব না। কারণ সুন্দর একটা সুদর্শন একটা নারী, যুবতী নারী আমার ঘরে আইনা আমি তারে শুধু শুধু কষ্ট দিব, দরকার নাই। আমার আল্লাহ আমারে পরীক্ষা করে, আমি পরীক্ষা দিব, একটা ভালো একটা মেয়ের আইনা কষ্ট দিয়ে লাভ নাই। আল্লাহর ওলির চিন্তা ছিল এইটা। কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা আসছে, না না, কিয়ামতের ময়দানে আমার নবী যদি জিজ্ঞেস করে এই কারশি তুমি আমার এত আশেক, তবে আমার সুন্নাতের আমলটা কেন তুমি পালন করলে না? তখন আমি কি করব? হায় রে, বিবাহ করা তো এটা আমার রাসূলের একটা সুন্নাত। এই জন্য যুবক চিন্তা করলো, না না, আমি বিবাহ করে রাসূলের সুন্নাতটা অন্তত আমি আদায় করব। মুরিদদেরকে একদিন ডাক দিয়া বললেন, বাবারা আমি সিদ্ধান্ত ঘুরায় ফেলাইছি, বিবাহ করব। আল্লাহ রাসূলের কাছে না আমি কি জবাব দিব? তোমরা পারলে আমার জন্য ভালো দিনদার একটা মেয়ে দেখবা, তবে মেয়েটার কাছে সব খুলে বলবা যে আমি কুষ্ঠ রোগের রোগী, আমি অসুস্থ মাজুর মানুষ। এই কথাগুলা শুই না যেই মেয়েটা আমাকে বিবাহের প্রস্তাবে রাজি হবে, শুধুমাত্র তাকেই আমি আল্লাহর জন্য বিবাহ করব। সুবহানাল্লাহ। দেখেন দেখেন, নিজের সব খুলে বলতে বলছেন। আর আমগো দেশে কিন্তু ছেলের যদি একটু দোষ থাকে, ঘটক রে কয় 10,000 বাড়ায় দিমু, খবরদার এটা গোপন রাখবি। ঠিক কি না? মেয়ের যদি একটু সমস্যা থাকে, কয় 20,000 বাড়ায় দিমু, খবরদার এটা গোপন রাইখা দে, চালায়া দে, চালায়া দে। ঠিক কিনা জোরে কোন? মুসলমান আল্লাহর গোলাম চালায়া দেয়, কিন্তু কিছুদিন পর আবার ধরা খায়া যায় এই সমস্যা, আবার সেই সমস্যার সমাধান হয় না। এ মুসলমান, আল্লাহর ওলি ডাক দিয়া বলছে আমি যে কুষ্ঠ রোগের রোগী, আমি মাজুর মানুষ, সব খুলে বলবা। মেয়েটা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, হয়তো রাজি হবে এটার মধ্যেই। দুনিয়াদার যদি হয় তাহলে কোনোদিন রাজি হবে না। কারণ প্রতিটা নারী চায় জীবনের প্রথম স্বামীর জীবনটা কাটাবে, সুন্দর সুদর্শন একজন স্বামী তার জীবনে আসবে। এ মুসলমান, এবার এই কথাটা শুই না মুরিদদের মধ্যে একজন মুরব্বী আল্লাহর বান্দা দৌড় মারছে বাড়িতে যাইয়া তার একটা আদরের কন্যা ছিল। কন্যা বড় আমলওয়ালা দিনদারি ছিল। আল্লাহর বান্দির কাছে যায় বলে, মারে আমি বহু বড় আশা করে আসছি, আমার ওলি, আমি যার কাছে আসা যাওয়া করি, আল্লাহর ওলি বিবাহ করবে সিদ্ধান্ত নিয়েছে, ভালো একটা দিনদার পাত্রী চায়। এরে মা,
আমি তোমার বাবারও একটা চিন্তা, জীবনে তোমার কোনো দিন যদি ভালো দিনদার ছেলে পাইতাম, ছেলের হাতে তোমাকে তুলে দিতাম। মারে মা, বলো না তুমি কি আমি যদি তার কাছে বিবাহ দেই তুমি কি রাজি হবা কিনা? তবে মা শুনে নাও, আমি যার কাছে আসা যাওয়া করি আল্লাহর ওলি, কিন্তু একটা সমস্যা আছে, কুষ্ঠ রোগে আক্রান্ত, মাজুর মানুষ, বেশি বেশি খেদমত করা লাগবে। মা দেখো চিন্তা কইরা সিদ্ধান্ত নাও, দেখো তুমি রাজি কি রাজি না। মেয়েটা ছিল দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কোনো টেনশন করবা না, আমি তোমার মেয়ে একমাত্র আল্লাহর ওলির কাছে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার ডাক দিয়া কা, মা তুমি মনে হয় বুঝতে পারো নাই, সে যে অসুস্থ মানুষ, এটা কি বুঝতে পারছো? বলে হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বুঝা শুনে রাজি হয়েছি, কারণ এমন একজন আল্লাহওয়ালার বিবি যদি হতে পারি, দুনিয়ায় কোন আমল আল্লাহর কাছে হয়তো যদি কবুল না হয়, হাসরের ময়দানে আমি বলবো, আল্লাহ তোমার একজন ওলির বিবি হইয়া তার কুষ্ঠরোগ হওয়ার কারণে শরীরের পুঁজগুলা বাহির হয়েছে, আমি নিজের কাপড়ের আঁচল দিয়ে মুইছা মুইছা তার খেদমত করছি রে মালিক, অন্তত আমার এই আমলটার উসিলায় তুমি আমার নাজাত দিয়ে দাও। মেয়েটার ভিতরে কেমন দিনদারি, কেমন তাকওয়া, কেমন পরহেজগারি, আল্লাহওয়ালা। মেয়েটার কথা শুই না বাবা বড় খুশি, বাবা একটা দরুমাইনা আল্লাহর ওলির কাছে হাজির। আল্লাহর ওলির কাছে যাইয়া ডাক দিয়া বলো, আল্লাহর ওলি আপনার জন্য ভালো দিনদার পাত্রী পেয়েছি। বলে কে? বলে আমার একমাত্র কন্যা। এই বাবা আপনি কি সব খুলে বলছেন আমার ব্যাপার? আমি অসুস্থ। বলে হ্যাঁ বলছি। রাজি হইছে? শুধু রাজি নয়, বরং আপনার বিবি হতে পারলে নিজেকে নাকি বড় ধন্য মনে করবে। এবার কয় তাহলে নিশ্চয়ই মেয়েটা বড় তাকওয়াওয়ালা, মেয়েটা বড় আল্লাহওয়ালা হবে, তাহলে আমি রাজি আছি, বিবাহ পড়ায় দেন। এবার বিবাহ পড়ায় দেয়। সবচেয়ে মজার ব্যাপার, যখন বাসর ঘরে দিবেন, মেয়েটা বাসর ঘরে বসে স্বামীর অপেক্ষা করে, আর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টি হাত তুলিয়া ডাক দিয়া বলে, আকাশের মালিক আমার আল্লাহ, এমন একজন ওলি তোমার বন্ধুর বিবি হতে পারলাম, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে তোমার কাছে আমি আবদার জানাই, হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমার প্রাণের স্বামী যেন আমার খেদমতের দ্বারা কোনোদিন কষ্ট না পায়, ত্রুটি না হয়। আমার স্বামীর মন মতন খেদমত করে করে যেন আমি আল্লাহ আমার স্বামীর মন খুশি করতে পারি। আমার স্বামী খুশি তো তুমি খুশি, তুমি খুশি তো আমি জান্নাতের মেহমান। ভাইরা আমার, এটা কিন্তু দোয়া করে বিবি, বাসর ঘরে বসে দোয়া করে বিবি যে আল্লাহ আমি যেন স্বামীর পরিপূর্ণ হক আদায় করে খেদমত করতে পারি। ওদিকে স্বামী আবার চিন্তা করে, মালিক এমন মেয়ে তো দুনিয়ার জমিনে পাওয়া বড় মুশকিল। যেই মেয়েটা আমার জন্য রাজি হয়েছে আল্লাহ শুধুমাত্র তোমার ভালোবাসা নিয়া, এমন একটা মেয়ের আমি একটা সারপ্রাইজ দিতে চাই গো আল্লাহ। তুমি আমার এই কুষ্ঠরোগ দিয়া ইমানি পরীক্ষা ফেলাইছো, কোনো আফসোস নাই। তবে মালিক তোমার কাছে ছোট্ট একটা আবদার, আমি যখন আমার বিবির কাছে যাব তখন আমার বিবির একটা সারপ্রাইজ দেব। সেটা হলো তুমি আমার এই কুষ্ঠ রোগটা শরীরের মধ্যে রাখো না, আমার এই রোগটা দূর কইরা আমার সুন্দর সুদর্শন একজন সুস্থ যুবকে পরিণত করে দিও। আবার যখন আমার বিবির কাছ থেকে ফেরবো তখন আবার তুমি আমার অসুস্থ বানাইয়া তোমার পরীক্ষার মধ্যে ফেলা রাখো। আল্লাহু আকবার। ও মালিক, তুমি আমাকে পরীক্ষায় ফেলাইছো, এই জন্য আমি কোনো বেজার না। তবে শুধুমাত্র যেই মেয়েটা এত সুন্দর, তোমার মহব্বতে এত রোগের কথা শোনার পরও খেদমতে রাজি হয়ে বিবাহ বসছে, মেয়েটার ভালোবাসা আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ঠিকই আল্লাহর ওলি সুন্দর সুদর্শন একজন সুস্থ যুবকে পরিণত হয়ে গেছে। এখন বাসর ঘরে ঢোকার পালা। বাসর ঘরে ঢোকার পর স্বামী নিজেই আগে সালাম
সালাম দিয়া ঘরে প্রবেশ করলেন। ও যুবক ভাই, আমরা তো ঘরে ঢুকলে সালাম দিতে পারি না, সালাম দিতে জানি বলে লজ্জা লাগে আমলটা না করার কারণে। বিবি সালাম দিবে এই অপেক্ষায় থাকি। না বাবা, না না, যদি আমরা প্রতিদিন ঘরে ঢুইকা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন, 2 দিন, 3 দিন সালাম দেওয়ার পর দেখবেন আপনার আমার বিবি আর সালাম দিতে হবে না। তিনি লজ্জায় পড়ে হইলেও দেখবেন আপনাকে আমাকে সালাম দেওয়ার জন্য দরজার আড়ালে দাঁড়ায় থাকবে। ঠিক না বে ঠিক? কারণ আমরা ওয়াজ শুনি, তাবলিগে যাই, মসজিদে যাই, বয়ান শুনি, জুমায় যাই, এগুলো আমরা নিজেরা আমল করি না বিদায় তারাও আমাদের কাছ থেকে শিখতে পারে না। যুবক ভাই, এবার যুবক আল্লাহর ওলি ঘরে ঢুইকা যখন বাসর ঘরে ঢুইকা সালাম দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে মেয়েটা একটা নজর তার চেহারার দিকে তাকাইয়া চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলাইছে। কিরে বিবি, আরে আমার চেহারার দিকে না তাকাইয়া অন্যদিকে কেন ঘুরাইলা জানতে চাই। মেয়েটা ডাক দিয়া বলে, কিসের বিবি, কিসের স্বামী, আপনি আবার কে? আরে আপনি তো একজন বেগানা পুরুষ, আপনাকে দেখা তো আমার জায়েজ নাই, আপনি চলে যান, কেন আসছেন এখানে বলেন? বলেন না না, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি। বলে না না, আপনি আমার স্বামী হতে পারেন না, আমার স্বামী যিনি হবেন তিনি হবেন কুষ্ঠরোগের রোগী। আরে আপনি তো সুন্দর সুদর্শন একজন সুস্থ মানুষ, আপনি তো আমার স্বামী হতে পারেন না, আপনার সাথে দেখা দেওয়া আমার জন্য জায়েজ নাই। এবার অন্যদিকে ফিরে আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, না না, এখন যদি আমি ঘটনাটা খুলে না বলি তাহলে আমার বিবি আসলে এভাবেই থাকবে। বিবি আমার, আসলে আমি সেই তোমার কুষ্ঠরোগের রোগী, সেই স্বামী, কিন্তু বিবি রে, তোমার আমলের উপর খুশি হইয়া আমি আল্লাহর কাছে ছোট্ট একটা আবদার করেছিলাম, ও মালিক, আমার বিবির কাছে যখন আমি যাব আমার সুন্দর সুদর্শন যুবক আল্লাহ সুস্থ বানায়া দিও। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার এই নিয়ামত দান করেছেন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। বিবি দেখো কেমন নেককার বিবি, এর যুবক ভাই নেককার বিবির সকল। এবার বিবি ডাক দিয়া কও, ও স্বামী আমার, আমি আপনার এ কথায় খুশি হতে পারলাম না, কারণ আমি আপনার বাড়িতে আমি কোনো আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমি আসি নয়। আমি আপনার বাড়ি কেন আসছি জানেন? আপনার সাথে বিবাহ বসার জন্য কেন রাজি হয়েছি জানেন? একটাই কারণ, জীবনে এমন কোন আমল করতে পারি নাই যে আল্লাহর কাছে আমি পেশ করব। তবে আমি চিন্তা করে দেখলাম আপনি যেহেতু বড় একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, আপনার বিবি হইয়া যদি আপনার কুষ্ঠ রোগের এই খেদমত করতে পারি, আমি নিজের কাপড়ের আঁচল দ্বারা আপনার শরীরের পুঁজগুলা বেয়ে বেয়ে পড়বে, আমি আমার কাপড় দ্বারা এগুলা মোছায় দেব, আমি আমার হাত দিয়ে আপনার খেদমত গুলা করব। হাসরের ময়দানে আমার মালিক যদি প্রশ্ন করে, বান্দিরে কি নিয়ে আসলি, আমি সেদিন হয়তো বলবো, আল্লাহ, ভালো নামাজ পড়তে পারি নাই, রোজাও ঠিক মতো হক আদায় করে রাখতে পারি নাই, আল্লাহ তোমার হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই, ত্রুটি হয়েছে আল্লাহ, তবে একটা আমল চেষ্টা করেছে মাবুদ, তোমার ওলির বিবি হইয়া তার খেদমত করেছে আল্লাহ, এই খেদমতটারে যদি তোমার কাছে পছন্দ হয়, এই খেদমতের উসিলায় আল্লাহ তুমি আমারে নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এজন্য বলি সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, একটা কারণ আছে না নাই? এর মধ্যে কারণ হলো, যুবক ভাই, প্রতিটা সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে 2টা হক থাকে, 2টা হক। এই 2টা হক যে বাবা আদায় করবে, কসম আল্লাহর তাবিজ লাগবে না, বিনা তাবিজেই সন্তান মা বাবার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর হক হলো যুবক নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না।
2 নম্বর নেককার সন্তান পাইবা, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। কন্যা সুবহানাল্লাহ। তবে যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা ক্ষতি, এদিকে কিন্তু বাবা আবার 3টা তোমার, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে কোনোদিন খেদমত পাইবা না। 2 নম্বর নেককার সন্তানও কোনোদিন তুমি পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, ঠিক কিনা? কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না। যে স্বামীর খেদমত করে না, সে শ্বশুর শাশুড়ির খেদমত ঠিক মতো করে না, ঠিক কিনা জোরে বলো। এ যুবক ভাইয়ের বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, বেশি সময় লাগবে না। আমি ছোট্ট একটা ঘটনা, বাংলাদেশের বাস্তব একটি ঘটনা দিয়ে আমি বুঝাইতে চাই, যদি সময় থাকে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? 5 মিনিটের মধ্যে যে বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি, এটাই শুধু আমি বুঝাবো, অসুবিধা হবে নাকি? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক, আল্লাহর বান্দা। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আপনারা কুমিল্লার মানুষ ভালো করে জানেন, কারণ মা যদি আগে বিদায় হয়ে যায়, দেখবেন বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। ঠিক আব্দুল খালেকের মা এবার বহু প্রস্তাব আসছে, বিবাহ বসে নাই। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালাইয়া ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, মানুষ বানাবে। বন্ধু, পড়ালেখা করে করে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। হঠাৎ করে একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, এই বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা। কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি, আনন্দেতে নাচে, আয়রে পরীক্ষা দিব। কিন্তু ওই যে এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া কাঁদে, চোখের পানি ফালাইয়া কাঁদে, কয় স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। বাবা, কেন পারবা না? তুমি কি অসুস্থ নাকি? ছেলেটা দাঁড়ায় কাঁদে, কয় স্যার আমি অসুস্থ না, বরং তো আমি অসুস্থ না, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো, রিক্সা চালাইয়া হইল পরীক্ষার টাকা দিত, ঠিক না বেঠিক? ছেলেটা কাঁদে, মন খারাপ কইরা বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে, আর মনটা বড় খারাপ, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। এই দৃশ্যটা দেখে হঠাৎ করে মা তাকায়া দেখে, কিরে ছেলের চোখে কেন পানি? ও কলিজার টুকরা যুবক, মার নজর কিন্তু ছেলের জন্য, সন্তানের জন্য খুব কড়া। যুবক, কেমন করা একটু বুঝায়া দেয়। তোমরা কুমিল্লার মুসলমান যারা বিদেশে থাকো, 1 বছর 2 বছর পরে যখন বাড়িতে আসবা, তোমার ডান হাতে প্যাকেট, বাম হাতেও প্যাকেট। তোমার বিবি তাকায়া দেখবা, তোমার একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকা, না জানি আমার স্বামী কি নিয়ে আসছে। সন্তানগুলা হাতের প্যাকেটের দিকে তাকায়, না জানি আমার বাবা এতদিন পরে কি নিয়ে আসছে। কিন্তু দেখবারে যুবক, তোমার জনম দুঃখিনী মা একবারে তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না, বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না, বরঞ্চ এক নজরে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে, ঠিক না বেঠিক? যদি প্রশ্ন করো, মাগো তো ভাই প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকাইলা? মা ডাক দিয়া বলে, বাবারে সবাই প্যাকেটের পাগল,
আমি মা হইলাম তোর বড় পাগল। সবাই প্যাকেটের দিকে তাকায় রইছে, আমি মা তোর চেহারা তাকায়া দেখি 2 বছর আগে তোর চেহারাটা যেমন ছিল, 2টা বছর কি তুই ঠিক মতো খানা খাইছনি, ঠিক মতো ঘুমাইছনি, তোর চেহারা ঠিক আসেনি। এই হলো জনম দুঃখিনী মা, ঠিক কিনা? এবার মা ডাক দিয়া বলে, কিরে আব্দুল খালেক, তোর চেহারার দিকে তাকায়া দেখলাম তোর চোখে কেন পানি? ছেলেটা কাঁদে আর কয়, মা চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কান্না করি। আমার বাবা নাই, কে আমারে টাকা দিবে? এবার মা ডাক দিয়া কয়, বাবারে তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি। কথাটা বইল আব্দুল খালেকের মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়ে ছেলেটার দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাগ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ও কুমিল্লার মুসলমান, আপনারা ভালো করে জানেন মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি ফালায়। কখনো বেশি দুঃখের খবর শুনলে, কখনো বেশি সুখের খবর শুনলেও পানি চলে আসে, ঠিক না বেটি? আব্দুল খালেকের চোখে এখন পানি। হায়রে আমার বাবা নাই, আমার মা কিভাবে টাকা জোগাড় করে দিল? ডাক দিয়া বলে, বাবা তোমার চোখে কেন পানি? ছেলেটা ডাক দিয়া বলে, মাগো পোকে আর পানি আনার কারণ হইল আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না মা তুমি এতগুলো টাকা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কাঁদে আর কয়, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর কয়, মা না বললে আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকাগুলা কোথায় পাইলা? মা ডাক দিয়ে কয়, বাবা শুনবি? তাহলে শুনে নে। যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করলাম, সেদিন আমি মায়ের কানে হঠাৎ করে একটা আওয়াজ, কে যেন ডেকে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম, বাবা তোর টাকা কে জোগাড় করে দিবে? তোর তো বাবা নাই। বাবারে তোর টাকা না দিতে পারলে পরীক্ষা তো দেওয়া হবে না। এই জন্য আমি মা সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক আমি মা টাকা জোগাড় করে দিব। আমি মা বাজারের টাকা থেকে কিছু টাকা বাঁচাইয়া বাজার থেকে আমি মা 2টা মুরগি কিনলাম। এই মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে প্রতিদিন একটা কইরা 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য আমি সিদ্ধ করে দিতাম, নাস্তার ব্যবস্থা করে দিতাম, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট রেখে দিতাম। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা কাঁচা রাইখা তোর ডিমটা সিদ্ধ করে হাতে দিতাম, আর আমার ওই কাঁচা ডিমটা নিয়ে নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। আমি মা বুঝাইতাম, রে বাবা এটা আমি খাবো, তুই এটা তুই খাবি। কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ তোর চোখটারে ফাঁকে দিয়ে আস্তে করে লুকায় রাইখা বিকাল বেলা তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা দাঁড়ায় কাঁদে, মা এমন মাকে তো কষ্ট দেওয়া যায় না। মা এবার ডাক দিয়া কয়, বাবা যা যা, আমি মা দোয়া কইরা দিলাম পড়ালেখা কর। ছেলেটা মা দুনিয়া চলে গেল, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলল। হঠাৎ করে একদিনের ঘটনা, আব্দুল খালেক এবার একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেকও রাস্তা দিয়ে হেঁটে যায়। স্যার ডাক দিয়া কয়, বাবা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ছেলেটা দাঁড়াইয়া ডাক দিয়া বলে, স্যার কি বলবেন বলেন। স্যার বলে, বাবা রে আমার গ্রামের বাড়ি একটা
প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়াইয়া কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালাইয়া আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এ কুমিল্লার মুসলমানের যুবক ভাই, কত কপাল পরা যুবক পাওয়া যায়, এরা যে কোনো কাজের জন্য পরামর্শের জন্য মার কাছে যায় না, বাবার কাছে যায় না, শ্বশুর বাড়ি দরবারে আসে না নাই। এরে কপাল পরা যুবক, একটা কথা মনে রাখবি, নবী বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। অত সেই জান্নাত যার পায়ের নিচে মাকে মূল্যায়ন করলে না, যেই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছো, তোমার এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো আদরের জামার নামে 14 গ্রাম থানায় যাইয়া মামলা দিতে মোটেও চিন্তা করবে না, ঠিক কি না? তবে তোমার জনম দুঃখিনী মা হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলেও কোনোদিন তোমার নামে মামলা দিবে না, হামলা দিবে না। বরঞ্চ কেউ যদি তোমার নামে মামলা দেয়, পুলিশ যদি ধরার জন্য আসে, তোমার জনম দুঃখিনী মা বলবে, বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। মা একটা দরমাইরা ওই পুলিশের সামনে হাজির, যাইয়া বলবে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডক্যাপটা লাগাইয়া দেব, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডক্যাপ লাগাইবেন না। কথা ঠিক না বেঠিক? এই হলো জনম দুঃখিনী মা। ও বন্ধু, আব্দুল খালেক দরমাইরা যায় ডাক দিয়া কামাগো, স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা ডাক দিয়া কা, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়েই চাকরি পাইছস না রে বাবা, না না। আরে রাতের গভীরে তুই পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানায়া, আমি মা তাহাজ্জুদ পড়ে তোর জন্য মালিকের কাছে দোয়া করেছি। কথা বলো ঠিক কিনা? মা ডাক দিয়া কা, বাবা আমি মায়ের দোয়া, আল্লাহ তোরে সম্মান দিছে, যা বাবা চাকরি কর, অসুবিধা নাই, তবে খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা কাঁদে আর কা, মা গো কেন স্যারের মেয়েটাকে বিবাহ করব না? মা কা, বাবা রে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক না বেঠিক? এই কথাটা বলার পরে ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত করে একা একা করে ওই স্যারের মেয়েটাকে বিবাহ করে হাজির। একদিন ডাক দিয়া কা, বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দক্ষিণী হলেন আমার জনম দক্ষিণী মা, বিবি রে কথা দাও আমার মাকে কষ্ট দিবে না, কথা দাও আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবা না। বিবি যদি নেককার হইতো তাহলে বলতো, স্বামী আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না। বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকানোর কারণে এবার ডাক দিয়া কবি, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য এবারিতে আমি আসি নাই। কথাটা বলার পরে মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়ে বলে, মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, ও মা বুঝতে পারি না, ভুল করেছি, ক্ষমা করে দাও। আমি কথা দিলাম তোমার পুত্রবধূ ছোট মানুষ বোঝে না, ওরে বুঝায় মানুষ বানাবো। মা কয়, পারবি না। ঠিকই মায়ের কথা হয়ে গেল, বউকে মানুষ বানাইতে পারে না, বরং বেআমলওয়ালা বউর কাছে থাইকা নিজেও এখন অমানুষ হয়ে গেছে। হয় কি হয় না? একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকালবেলা বাড়িতে হাজির, আইসা তাকায় দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন। কিরে বিবি, তোর চেহারাটা মলিন কেন বল? বিবির এক দিয়া কা, স্বামী তোমার
মায়ের গুণ, তোমার মা আমার সাথে ঝগড়া করছে এই জন্য মনটা খারাপ। ও কুমিল্লার মুসলমান, আমার বাংলাদেশে এরকম মিথ্যা কথা বইলা বানায় বানায় বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও নবীর উম্মত, স্বামী এবারে ডাক দিয়ে একটা বিবি রে, আমার মা যেহেতু অন্যায় করেছে, মায়ের বিচার কি করলে তুমি খুশি? বিবি ডাক দিয়ে একটা, তোমার মা এ বাড়িতে থাকলে আমি থাকবো না, আমি যদি থাকি তোমার মা এ বাড়িতে থাকতে পারবে না। কথাটা বলার পর ছেলেটা ডাক দিয়ে একটা, বেবি টেনশন করিস না, আমার মাকে কেমনে বিদায় করে লাগে আমি দেখতেছি। কথাটা বলে আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা কয়, বাবা রে আমি কি অন্যায় করলাম, কেন মারি? ছেলেটা ডাক দিয়া কয়, মা গো তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কয়, বাবা বিশ্বাস কর কোনো ঝগড়া করি নাই। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে বহু কপাল ভরা যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? এবার মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। দেখ যুবক, মা কি জিনিস। মা বেহুশ, হুশ ফেরার পরে মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা মা আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক আমার আল্লাহ, আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই, আমারে মারছে রে আল্লাহ, আমি মা মাফ করে দিছি, তুমিও আমার ছেলেটারে মাফ করে দাও। ও বন্ধু, মা এখানে দোয়া শেষ করে নাই, কয় আল্লাহ আমার ছেলেটার জন্য আর একটা দোয়া করি, আমার সন্তানটাকে তুমি একটা সন্তানের বাপ বানাইয়া দাও। আমি মায়ের মন বলে, যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেল। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। ডাক দিয়া বলে, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয়, স্বামী কেমনে বুঝাবো, তুমি তো বাপ, আমি হইলাম মা। কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মার চোখে ঘুম আসে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যে একটা বাড়ি মারছে। ওরে কুমিল্লার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? মার দোয়া কবুল হয়ে গেছে, হেদায়েতের নূর আল্লাহ সিনায় ঢুকায় দিছে। এবার ডাক দিয়া কা, বিবি রে বুঝলাম তোমার কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে, মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মাসি। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খেয়ে কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত এভাবেই না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে বুঝা ফেলাইছি, তোর ষড়যন্ত্র বুঝি আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে না, গভীর রাতে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কা, মা দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য ওই মুহূর্তে হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিয়া এখন দাঁড়াইয়া ভয়ে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা বোর কথা শুই না আজ বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা ডাক দিয়া কা, বাবারে তোর পাও 2টা দে, তোর পাও 2টা ধরে বলি, আমি তোর বউর সাথে ঝগড়া করি না, তুই আমার আর মারিস না, আর মারিস না। কারণ আগের মাইরের ব্যথায় এখনো শরীর দিকে যায় না।
কয় তুই আমারে যদি মারিস আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। ছেলেটা দাঁড়ায় কাঁদে, মাগো দরজাটা খোলো না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দিই, ওর যা মন চায় আমারে মারুক। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই, মার পাও দুইটা জড়ায় ধরে কাঁদে আর কয় মাগো পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে। মা কয় বাবারে, মা ডান হাতটা মাথার মধ্যে দিয়ে কয় বাবা মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে কোন মা কখনোই আশায় থাকে না আমার ছেলেটা কখন আমার পা ধইরা মাপ চাইবে, বরং মা শুধু এটাই অপেক্ষায় থাকে আমার ছেলেটা ভুল বুঝা কখন ভুল সংশোধন কইরা দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট করে একটা মা কইয়া ডাক দিবে। নারায়ে তাকবীর। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম কোনটা, আজকে সমাজে সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, এর পিছনে কারণ আছে না নাই? এক নম্বর কারণ হলো সন্তান, তুমি দুনিয়ায় যদি যুবক যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এ যুবক সন্তান দুনিয়া আসার আগে প্রতিটা বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। আর দুই নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, এগুলো হলো সন্তান দুনিয়ায় আসার হক, আসার আগে হক। এবার সন্তান দুনিয়ায় আসছে, আসার পরও হক আছে না নাই? অনেক হক আছে, তার মধ্যে 1 মিনিটে 3টা হকের কথা বলে দেই। 1 নম্বর হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বর হলো সন্তান দুনিয়া আসার পরে ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? এই নাম তো নিজেরা পণ্ডিতি করে রাখলে হবে না, যদি ভালো জানেন তো রাখবেন, না জানলে ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করবেন। আমরা ঠিকই আলেমদেরকে ডাক দেই, ইমাম সাহেবরা ডাক দেই, মাদ্রাসার হুজুরদেরকে ডাক দেই, খানার আয়োজন করি, সব ঠিক আছে। হুজুর তো আয়েশা নাম রাখে, আল্লাহ পাকের পছন্দনীয় নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু হুজুর ঘর থেকে বের হইতে দেরি, নামগুলা ডিলিট হইতে দেরি নাই। হুজুরে খাওয়াইলাম এত সুন্দর সুন্দর নামগুলা দিয়ে গেল বুড়া বুড়া নাম, কতক্ষণ ঠিক কিনা? পরে নিজেরাই পণ্ডিতি করে নাম রাখে, আকাশ, বাতাস, সাগর, নদী, খাল, বিল, বেবি, ট্যাক্সি, সিএনজি, অটো, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? নাট বল্টু ইত্যাদি কত কি যে নাম রাখে, অর্থ জানে না, এরকম আছে না নাই? আরে মিয়া, এক হুজুর গেছে দোয়া করতে, মহিলা ভিতর থেকে কয় হুজুর একটু দোয়া করবেন, খাস করে মন ভইরা। কয় কিসের দোয়া? আমার ছেলেটার জন্য আয়োজন। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ সাগর। হুজুর লাফ দিয়ে দাঁড়ায় কয় মাগো দোয়া চাই, মাপও চাই, দোয়াও চাই, মাপও চাই, জীবনে যদি দাওয়াত নাও পাই সাগরের জন্য দোয়া করতে রাজি নাই। মহিলা তো পুরা খেপে গেছে, হুজুর করবেন না কেটা বইলা যেতে, কেমনে কমু, কি কমু, এই সাগরে আমার বাড়ি 14 বার ভাঙছে, এই সাগরের জন্য দোয়া। এই জন্য উল্টা পাল্টা নাম রাখা যাবে না, মুসলমানি ভালো একটা নাম রাখা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। হাসরের ময়দানে এই নাম আব্দুর রহমান বলে ডাক দিবে, ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিবে, সমস্ত ইব্রাহিম দৌড় মারবে, আল্লাহ কবে কই তোমারও তো আমি ডাকি না, আল্লাহ ডাক দিছো আসছি। আল্লাহ কবে যাও, আমার বন্ধুর নামের সাথে যেহেতু নাম মিলে গেছে আর আইসাই পড়ছো, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ একটা বান্দাকে জাহান্নামে দিতে চাবে না, উসিলা তালাশ করবে। এজন্য ভাইয়েরা আমার, সন্তান দুনিয়া আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান দুনিয়া আসার পরে ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার। 3 নম্বর, সন্তান যখন কথা বলা শেখে, আপনি ইংরেজি শেখান, অসুবিধা নাই, বাংলা শেখান, আপনার এই কথা কই না। সন্তান যখন ইংরেজি শেখান, কথা বলা শেখে, বাংলা, অঙ্ক, ইংরেজি শেখান, অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার সেটা হলো কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, আপনাদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়,
বরংস আল্লাহ তাআলার কথা আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমরা জানি মানুষের সৃষ্টি আগে, এরপরে হলো শিক্ষা, যে যেটা শিখবে। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে যায় কোরআনের শিক্ষাটা সিরিয়ালে আগে আনলেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন কেন? মুফাসসিরিন কিরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ এটাই বুঝাইতে চায় যার মধ্যে কোরআনের শিক্ষার কোনো অংশ নাই, এটার নামে মানুষ আল্লাহর নজরে প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক কিনা? এজন্য আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আমার ছোট্ট একটা আবদার, বরিশাল থেকে যেছি, একটা মুসলমান হিসেবে দাবি করি, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো অসুবিধা নাই। তবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিবেন, অন্তত নুরানি মাদ্রাসায় 3টা বছর পড়াইয়া ডাক্তার বানান। কসম আল্লাহর, আপনার ছেলে শুধু ডাক্তার হবে না, মসজিদের ইমাম না থাকলে 1 মাস 1 সপ্তাহ ইমাম হয়ে যাবে। ঠিক কিনা? আপনার ছেলে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া আপনার ছেলেটাকে আপনি ইঞ্জিনিয়ার বানান। কসম আল্লাহর, শুধু ইঞ্জিনিয়ার হবে না, আপনার মরণের পরে ইমাম লাগবে না, আপনার ছেলে নিজে ইঞ্জিনিয়ার হয়েও জানাজার ইমাম হয়ে যাবে। ঠিক কিনা?